গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড খুবই খারাপ আছে। আইপিএলে গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে এখন পর্যন্ত 6টা ম্যাচ হয়েছে, 4টা জিতেছে গুজরাট টাইটান্স এবং কলকাতা নাইট রাইডার্স মাত্র একটা ম্যাচই জিততে পেরেছে এবং সেই ম্যাচটা রিঙ্কু সিং 5 বলে 5টা ছক্কা মেরে দিয়েছিল 2023 সালে। তারপর কলকাতা নাইট রাইডার্স জিততে পেরেছিল, না হলে কিন্তু গুজরাট টাইটান্সের কাছে সব দিনই কলকাতা নাইট রাইডার্স হেরে গিয়েছে বন্ধুরা এবং একটা নো রেজাল্ট হয়েছে। মানে 6টা ম্যাচে 4টা জিতেছে গুজরাট টাইটান্স, একটা জিতেছে কলকাতা এবং একটা নো রেজাল্ট হয়েছে বন্ধুরা। এবং গুজরাট টাইটান্স কিন্তু কলকাতার উপর সব দিনই ভারী পড়ে বন্ধুরা। আজকে ম্যাচ আছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্সের মধ্যে, অনেক ইম্পর্টেন্ট ম্যাচ কেকেআর এর জন্য। কেকেআর কে এই ম্যাচ হারহালে জিততেই হবে। ইডেন গার্ডেনের মাঠে এই ম্যাচটা হবে এবং কলকাতাকে ম্যাচ জিততে হলে ভালো প্লেইং 11 খেলাতে হবে। অনেক শক্তিশালী দল কিন্তু গুজরাট টাইটান্স, তারা পয়েন্টস টেবলে এখন 2 নম্বরে রয়েছে বন্ধুরা। দারুণ ক্রিকেট খেলেছে তারা, অসাধারণ বোলিং ফর্ম চলছে গুজরাট টাইটান্সের। পেস বোলাররা জবরদস্ত বল করছে, কাগিসো রাবাডা থেকে নিয়ে রাশিদ খান থেকে নিয়ে মোহাম্মদ সিরাজ, তারপর প্রসিদ্ধ কৃষ্ণা, জেসন হোল্ডার, সবাই খাতরা বল করছে তাদের দল থেকে। তো কলকাতাকে যদি ম্যাচ জিততে হয় তাহলে কিন্তু আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলতে হবে। ফিল্ডিং, বোলিং, ব্যাটিং এবং ফিন আলানের ইনিংসটা অনেক ইম্পর্টেন্ট হবে কেকেআর দলের জন্য বন্ধুরা। ফিন আলান যদি আজকে বড় ইনিংস খেলে তাহলে কেকেআর হয়তো ম্যাচ জিততে পারে। এবং বরুণ চক্রবর্তী যে আগের ম্যাচটা খেলেনি আরসিবির বিপক্ষে, বরুণ চক্রবর্তী যদি এই ম্যাচে কামব্যাক করে তাহলে কেকেআর এর জন্য ভালো হবে। সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তীর জড়ি কিন্তু আবার কামাল করতে পারে গুজরাট টাইটান্সের বিপক্ষে। এবং মাথিসা পাথিরানাকে নিয়েও ভাবতে হবে। মাথিসা পাথিরানাকে একটাও ম্যাচ খেলার সুযোগ দেয়নি, তো তাকে নিয়েও ভাই ভাবনা চিন্তা করতে হবে। মাথিসা পাথিরানাকে আমার মনে হয় নিয়ে আসা উচিত, আজকের ম্যাচ খেলানো উচিত রহমান পাওয়ালের জায়গাতে। কেননা কলকাতা নাইট রাইডার্সের ফর্ম ভালো ছিল না, তাই জন্যই ওপরকার ব্যাটাররা রান করছিল না, তাই জন্য রহমান পাওয়ালের ব্যাটিংটা প্রয়োজন পড়ছিল। কিন্তু কয়েকটা ম্যাচ থেকে কলকাতা নাইট রাইডার্সের ফর্ম ভালো হয়েছে। ওপর থেকে ফিনালার রান করছে, আজিঙ্কে রাহানেও মোটামুটি রান করছে, অঙ্কিশ রঘুবংশী রান করছে, রিঙ্কু সিংও ফর্মে আছে, ক্যামেরন গ্রিনও ভালো খেলছে। তো আমার মনে হয় রহমান পাওয়ালের খুব একটা ব্যাটিংয়ের প্রয়োজন নাও পড়তে পারে। রহমান পাওয়ালকে যদি কলকাতা নাইট রাইডার্স বসায়, মাথিসা পাথিরানাকে খেলায়, তাহলে বোলিং আরও মজবুত হবে। এবং কলকাতা নাইট রাইডার্স যদি বোলিং ভালো করে গুজরাটের বিপক্ষে, তাহলে কিন্তু যে ব্যাটাররা ফর্মে আছে, ধরো শুভমান গিল ফর্মে আছে, সাই সুদর্শন সব থেকে বেশি ফর্মে আছে এখন, তো তারাকে যদি তাড়াতাড়ি আউট করতে পারে তাহলে কিন্তু কলকাতা এই ম্যাচ জিততে পারে। এবং কলকাতার জন্য তোমরা তো জানো মরণ বাচন ম্যাচ 3টে এখন বেঁচে আছে, ম্যাচ 3টের মধ্যে 3টেই কলকাতাকে জিততে হবে বন্ধুরা। তো তাই জন্য খুবই ইম্পর্টেন্ট, আজকে কলকাতার রেকর্ড খারাপ আছে গুজরাটের বিপক্ষে, কিন্তু এই রেকর্ড পরিবর্তন হতে পারে বন্ধুরা। কলকাতা যদি ভালো ক্রিকেট খেলতে পারে, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব জায়গায় যদি দারুণ পারফরমেন্স দিতে পারে, তাহলে কিন্তু কলকাতা হারাতে পারে গুজরাট টাইটান্সকে। নামুমকিন নেই, ঠিক আছে। এটা ক্রিকেটে যেদিন যার ভালো হবে সেদিন কিন্তু সেই দল ম্যাচ জিতবে বন্ধুরা। তো কলকাতাকে একটা জিনিসে ভাবতে হবে, ইডেন গার্ডেনের মাঠে খেলা হচ্ছে, নিজের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে, নিজের দর্শকদের সামনে খেলবে কলকাতা। তো সেই জিনিসটাই ভাবতে হবে কি সব কিছু আমাদের পক্ষে আছে, তো আমরা শুধুমাত্র মাঠে গিয়ে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। ভালো ব্যাটিং থেকে নিয়ে, ভালো বোলিং থেকে নিয়ে, ভালো ফিল্ডিং থেকে নিয়ে, সেইগুলো যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু গুজরাটের দলকে হারাতে পারবে বন্ধুরা। এবং আগের ম্যাচটাতে আরসিবি পক্ষে 2টো ক্যাচ ছেড়ে দিয়েছিল, ইম্পর্টেন্ট 2টো ক্যাচ ছিল, সেই ক্যাচ দুটোই কলকাতার জন্য ভারী পড়লো এবং আরসিবির কাছে ম্যাচ হেরে গেল বন্ধুরা। তো সেই জিনিসটা কলকাতাকে ভাবতে হবে বন্ধুরা, এবং ভালো ফিল্ডিং করতে হবে, ক্যাচ ধরতে হবে, তারপর হারাতে পারবে আমার মনে হয় গুজরাট টাইটান্সকে। তো তোমাদের কি মনে হয়, গুজরাটকে কি হারাতে পারবে, নাকি যে রেকর্ডটা কলকাতার হয়ে আছে গুজরাটের সামনে সেই রেকর্ডটাই নাকি জারি থাকবে? কমেন্ট করে জানাতে পারো।